আরে মনি হাসিবুল, এদিকে আয়। আব্বা আসতেছি, দাঁড়াও। আব্বা কি হয়েছে? এনে বয়। মনি, তোর তো বয়স হয়ে গেছে, আমি একটা কাজ কাম ধরা দিয়ে যাতে পারলে আমি বাঁচি। বা কাজ কাম তো এত সোজা না। অনকের দিনের লোকানে কাজ কাম করতে গেলি, ভালো চাকরি করতে গেলি 8-9 লাখ টাকা লাগে। আরে মনি, টাকার চিন্তা তোর করা লাগবি না নে। ওই ছাইবাঙ্গার মাঠে জমি আছে, ওই ডাক বেচে বাইরে পাঠানোর একটা লাইন করতেছি। ও আব্বা, তুমি তো সে বাইরে যাওয়ার কথা করছো, তো আমরা শুনতেছি যে আমাদের গ্রামে সাল ফলের লোকানে দালালকে হাতে টাকা পয়সা দিয়ে বলে ধরা কাটছে। আমরা দালাল টাকা পয়সা নিয়ে বলে বিদেশ যাওয়ার নামে খালি ঘুরোচ্ছে, খালি ডেট দিচ্ছে, আসছে না কালকে, কালকে না পরের দিন, আমার খালি ডেট দিচ্ছে সপ্তাহ ধরে। তো তুমি কোন কোন দালালের কথা করছো? দালাল তো মনি খুব ভালো, ওই বাসু। ও ওই বাসু। আচ্ছা যাও, তুমি যা ভালো মনে করো তাই করো। দালাল ভাই না, বাসু দালাল ভাই, কথা আছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে ভাই? এত তাড়াতাড়ি ডাড়াই করতে কি হয়েছে বুঝলাম না। একটু বাড়ির ভিতর চলেন তো ভাই, কথা আছে। চলো যাই, কি হয়েছে চলো। সাইকেলটা এনে ফেল। হ্যাঁ মনি হাসিবুল, চেয়ারটা দে তো। আব্বা সিয়ার নিয়ে চলে আসছি, সমস্যা নেই, দাঁড়াও। বসেন। হ্যাঁ ভাই, ডাইলে বাড়ি পর নিয়ে এলে কি কবা কও শুনি। ভাই কি কব, নিজেরও বয়স হয়ে গেছে, ছাওয়ালটাও বড় হয়ে গেছে, বিদেশ পাঠাবো, একটু লাইন কাট করে দেন, পাঠানো যায় নাকি? দেশে পাঠাবা? মালয়েশিয়া পাঠাতে পারি, সৌদি পারি, দুবাই পারি, সিঙ্গাপুর পারি, ওমান আছে। তা তুমি কোন দেশে ফল পাঠাতে চাচ্ছ এই কওয়াকে শুনে নি। আপনি যে বড় বড় দেশের নাম করলেন, মনে হয় পাঠাতে তো মেলা টাকা পয়সার প্রয়োজন, অত টাকা আমার নেই। এর ভিতর যেটা ভালো হয় যে দেশে, আপনি এটা ই করে পাঠায় দেন। তাহলে তোমার কথা তো বুঝতে পারলাম, তোমার পুঁজি কম। ওই মালয়েশিয়ার একটা বিষয় আছে, 5.5 লাখ টাকা লাগবে না, তুমি তোমার সওয়াল ওই জায়গায় পাঠাও, 1 মাসের মধ্যে আমি পাঠা দিবা না। আরে ভাই তুমি এটাই করো, এই মালয়েশিয়ায় পাঠা দাও ছাওয়ালটা। আলি ভাই, কথাবার্তা কিন্তু ফাইনাল হয়ে গেল। এখন তোমার সওয়ালের ডাক দাও, এই সওয়াল কি কথা শুনে দেয়নি। হ্যাঁ মনি হাসিবুল, এদিকে আয়। কি হয়েছে আব্বা? কে বলি তো আবার শুনতে গেলাম, আবার তাই লেখা। এই এদিকে আয়। আজকে তোমার বাপ যে বিদেশ যাওয়ার কথা কচ্ছে, বিদেশে কষ্টের কাম জানো তো আবার। ওই মনে করো যে ওই রান্না বাড়া কিন্তু নিজেরা করে খাতে হবে। এই বের হচ্ছে তোমার হচ্ছে, আমরা কিন্তু বিদেশ গেছি কি হয় এটা কিন্তু আমরা জানি। দেখা গেলে 2 দিন ফেরে চলে এলে, যা করবা বাবু ভেবে চিনতে নিয়ে। না কোনো সমস্যা নেই, ও আপনি লাইন ঘাট টানেন, সমস্যা নেই, যাবো বিদেশ যাই, কষ্ট করে কাজ করবো। তালি ভাই ওই কাম করো, ওই 1 লাখ টাকা দাও, ওই বিশাল কাজটা আমি শুরু করি। আচ্ছা ভাই, আমি তাহলে টাকা নিয়ে আসি, দিচ্ছি। ভাই তাহলে তো টাকা পয়সা দিলাম, এখন আপনি যত তাড়াতাড়ি হয় লাইন কাট করিয়ে তাড়াতাড়ি পাঠাবেন। চিন্তা নেই ভাই, ও তোমার চিন্তা করা লাগবে না, তুমি ঘুমাও গেছে যাও। আবার 1 মাসের কথা কয়ে ওনার 3-4 মাস ঘুরোচ্ছে, টাকা পয়সা নিয়ে ওনার ফোন টোন দিলি ফোন মন ধরে না। ওটা ও আমার বোঝা হয়ে গেছে, খেলা বাস্তু সিটার হইলে করে টাকা পয়সা নিয়ে ওটা ঘুরোচ্ছে। ও আমার বাইরে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারবি না নে, ওটা সালিশ, এটা সালিশ দেখিয়ে চেয়ারম্যানের দ্বারা এই টাকাগুলো ফেরত নিতে হবে। আরে ও কাশেম ভাই যাস, এই কাশেম ভাই শুনে যাও, শুনে যাও তো, এদিকে শুনে যাও, কোথা আছে শুনে যাও। তুই থাক, আমি আসতেছি, দাঁড়া। কি হয়েছে ক? আমার আবার সময় নেই, আমার আবার অন্য জায়গায় যাচ্তে হবে। ক তোর কথাটা শুনি আমি অন্য জায়গায় যাই। ক কি হয়েছে? ভাই হচ্ছে বাইরে যাওয়ার জন্য একটা দালালের কাছে টাকা দিছিলাম, বুঝছেন? দালাল ওন্ডা 1 মাসের কথা করে টাকা নিছিল, ওন্ডা সে 1 মাসের টাকা নিয়ে 2-3 মাস হয়ে গেছে, বুঝছেন? দালাল সে ওন্ডা বিদেশ যাওয়ার কথাই করছে না, ঘুরে হয়েছে কয়দিন, আর ওন্ডা ফোন টোন দিলি ওই দালাল ফোন টোন ধরে না। আরে মনি, কোন দালালের কাজ দিয়েছিলি তুই? হ্যাঁ ভাই ওই যে ওই বাসু, ও খুব সিটার, বুঝছেন? 1 মাসের কথা কয়ে না 3-4 মাস ঘুরে হচ্ছে, আমার বিদেশ যাওয়ার কথাই করছে না, আমরা ফোন দিলে ফোনও ধরতেছে না। আরে তুই বাসু দালালের কাছে টাকা দিছিস? ও তো সিটার রে। আচ্ছা যাই হোক, তুই যাই ভুল করে দিয়ে ফেলা দিছিস, দাঁড়া আমি তোর টাকা গুলো উঠোনের ব্যবস্থা করতেছি। তাহলে আপনি ওই কাজটা করে দেন, ওই বাসুর সাথে কথা মতো কয়ে আমার ওই টাকা উঠানোর ব্যবস্থা করে দেন। আচ্ছা তাহলে তুই থাক মনি, আমি দেই যাইতে দেই টাকাগুলো বাসুর কাছ থেকে টাকাগুলো উঠোনের ব্যবস্থাটা করি আসি। তাহলে তুই থাক, আমি যাই। আরে বাচ্চু ভাই না? হ্যাঁ ভাই, এদিকে আসেন এদিকে আসেন। কি ভাই, মানুষের সাথে সিটারি বাটপারি কাজ করে বেড়াচ্ছেন, মানুষের টাকা পয়সা মারিয়ে মারিয়ে নিচ্ছেন, কাহিনীটা কি বুঝলাম না তো। কি করলাম ভাই আমি তো কিছু বুঝতেছি না, কল যাই শুনি। আচ্ছা তুমি বলে যে শাহানুরির কাছ থেকে বলে টাকা নেছো ও সলের বিদেশ পাঠানোর জন্য,
সে বিদেশও পাঠাতে পারলে না, 1 মাস সময় নেছো, সে টাকা পয়সাও তো ফেরত আর দিলে না। এই শাহানুরি চল আসি বলে আমার সাথে করছিল যে ভাই আমার টাকাগুলো উঠোনের ব্যবস্থা করে নাই আমার বিদেশ পাঠাতেন। এখন তুমি কি বিদেশ নিবা নাকি টাকাগুলো ব্যাগ দিবা তাই কো? হ্যাঁ ভাই, ওই হচ্ছে নিয়ে যেতে চাইছিলাম বুঝেছো, তা হচ্ছে ওই আছে কলিং বন্ধ হয়ে যাওয়ার জন্য কাজটা হয়নি। তখন 2 নাম্বারে হয়ে গেছি, টাকাটা তুমি নিয়ে যাই দিয়ে দাওগে। আচ্ছা তাহলে তুমি টাকাগুলো আমার কাছে দাও, আমি টাকাগুলো তার কাছে যাইতে বুঝে দিয়ে আসি টাকাগুলো। আরে ভাই টাকা তো দিয়ে দিলাম, তাহলে টাকাগুলো যাই হচ্ছে ওর দিয়ে দিয়ে ঠিক কথা। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করে না, আমি টাকাগুলো ওর বুঝে দিবা না। আচ্ছা তাহলে ঠাকুর দিয়ে আচ্ছা হাসিবুল, এই যে উনি তোর যে 500 ডলার টাকা দিয়েছে, টাকাগুলো নিয়ে যা আমার কাছ থেকে। হ্যাঁ ভাই, তাহলে ওই বাসুর দালাল টাকা পয়সা কি সব দিয়ে দিছে? হ্যাঁ, তাহলে টাকা পয়সা সব ক্লিয়ার দিয়ে দিছে। হ্যাঁ টাকা দিয়েছে, 80,000 টাকা দিয়েছে, আর 20,000 টাকা দিইনি, ও মাপটা চাই এনেছে। এই নে তুই এই 80,000 টাকাই তুই নে। ভাই তাহলে হচ্ছে টাকা তো দিছিলাম 1 লাখ, ওটা 80,000 টাকা দিছে। যাই হোক, টাকা অল্প কিছু বাদ রেখে দিছে। যাই হোক, আমি 80,000 টাকা দিছে, আমি এই যথেষ্ট। তারপরে আপনি দিলেন টাকা, সমস্যা নেই। যাক 20,000 টাকা তো ব্যবসা হইলো।